نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأمته أجمعين فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم বাইতুল মামুর জামে মসজিদের সমবেত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, সর্বস্তরের মুসল্লি ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা কথা বলছিলাম, সেটি হচ্ছে কেন পৃথিবীর উপরে আল্লাহ তাআলার গজব বারবার আঘাত হানছে। আল্লাহ তার প্রিয় সৃষ্টিকে এইভাবে মাঝে মাঝে বিরান করে দিচ্ছে কেন? এর কারণ আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম। পাপাচার, সীমালঙ্ঘন, অপরাধ, গুনাহ হচ্ছে এর অন্যতম কারণ। আল্লাহ কোনো অপরাধী জাতি, কোনো কওমকে আল্লাহর গজব থেকে রেহাই দেয় নাই, দেবেন না। এটা আল্লাহ তাআলার সুন্নাহ, এটা আল্লাহ তাআলা তার জন্য নিয়ম বেঁধেছেন। অপরাধ করে, সীমা লঙ্ঘন করে কোনো কওম, কোনো জাতি বেঁচে থাকতে পারবে না। তাদেরকে আল্লাহর গজবের আওতায় আসতেই হবে। সুবহানাল্লাহ। যে বিষয়ের উপর আল্লাহর ওহী অবতীর্ণ হয়েছে।
উহার থেকে বাঁচার একটাই পথ, গুনাহ না করার অঙ্গীকার, তওবা। সেই বিষয়ের উপরে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে যেহেতু মে দিবস এসে গেছে, আজকে আমার ইচ্ছা ছিল শ্রমিক অধিকারের উপরে কথা বলার। কথার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে গুনাহের উপরে যে আলোচনা হচ্ছে সেটা আজকে সমাপ্ত করা দরকার। মে মাসের অন্য বিষয়ে আমরা শ্রমিকদের অধিকার এই বিষয়ের উপরে কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। গুনাহসমূহের ভিতরে যে গুনাহ, যে অপরাধের কারণে আল্লাহর গজব অনিবার্য হয়ে যায়, যে গুনাহের কারণে এক একটা জাতিকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে মিসমার নিচ্ছিন্ন করে দিয়েছে, এমনকি সেই জনপদের একজন গোলামকেও রেহাই দেওয়া হয় নাই। সে সমস্ত জাতির ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে বলেছে। আলাম ইয়াতিহিম নাবাউল্লাযীনা মিন ক্বাবলিহিম কওমে নূহ ওয়া আদ ওয়া সামূদ ওয়া কওমে ইব্রাহিম ওয়া আসহাব মাদয়ান ওয়াল মুত্তাফিকাত। কতগুলো জাতির নাম ধরে ধরে আল্লাহ তাআলা বললেন। নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি আদ জাতিরা, সালেহ আলাইহিস সালামের জাতি সামুদেরা, শুআয়ব আলাইহিস সালামের জাতি মদায়নবাসীরা, লূত আলাইহিস সালামের জনপদ যাদেরকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছিলেন জমিনে। এদের কাছে আল্লাহর পয়গাম নিয়ে নবীগণ হাজির হয়েছিল। এরা আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বরদের দাওয়াত স্বীকার করেছে না অস্বীকার করেছে? অস্বীকার করেছে। কোন হককে গ্রহণ করার ক্ষেত্রে, সত্য গ্রহণ করার ক্ষেত্রে বা সত্যকে প্রত্যাখ্যান করা, এটি বড় গুনার ভিতরে অন্যতম। যে অপরাধের কারণে আল্লাহ সমস্ত জাতিকে পৃথিবী থেকে মিসমার করে দিয়েছে, বিচ্ছিন্ন করেছে। যদিও এদের কাছে, এদের ভিতরে এক একটি পাপাচারের বিশেষ প্রসার ঘটেছে। সে সমস্ত বিষয়ে নবীগণ তাদেরকে সাবধান করেছেন। তো ওই সমস্ত গুনাহের নাম কবিরা গুনাহ, বড় গুনাহ, যেগুলা তওবা না করলে, ফিরে না আসলে আল্লাহ তাআলা কোনো জনপদ দুনিয়ার উপর রাখবে না। জানা এই জাতের গুনাহ, সত্যকে অস্বীকার করা এই জাতের গুনাহ, মাফে কম দেওয়া এই জাতের গুনাহ, শিরক তো সব বড় গুনাহগুলোর ভিতরে এক নম্বর। যত গুনাহ রয়েছে বড় গুনাহ, তার ভিতরে এক নম্বরে কি? আকবরুল কাবায়ের আরবা। যদিও বড় বড় গুনার সংখ্যা অনেক, এর ভিতরে কয়েকটি গুনাহকে রাসূলুল্লাহ নাম ধরে বললেন, এগুলা কাবায়েরের কাবায়ের, বড় গুনার বড় গুনাহ। আল কাবায়ের ওয়া শিরকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতালুন নাফস ওয়াল ইয়ামিনুল গামুস। রাওয়াহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসের রাবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ভয়ঙ্কর গুনাহসমূহের ভিতরে অন্যতম হচ্ছে আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতাকে কষ্ট দেওয়া। ভয়ঙ্কর বিষয়। ওয়া কাতালুন নাফস, খুন করা জমিনের উপরে আল্লাহর কোন বান্দাকে, নফস মুসলমান না, যে কোনো আল্লাহর বান্দাকে, আল্লাহর উপরে ঈমান এনেছে অথবা ঈমান আনে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছে অথবা করে নাই, সভ্যতার আলো যাদের কাছে পৌঁছে নাই, ওই আফ্রিকার গহীন জঙ্গলের আদিম অধিবাসী, তাদেরকে হত্যা করা
আর কাবা শরীফের ইমামকে হত্যা করা এক বরাবর। সুবহানাল্লাহ, এক বরাবর। সুতরাং আমাদের মানব হত্যা করা ভয়াবহ অপরাধ। ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম করা। ওটা ঈমান দাঁড়িয়ে আছে কসমের উপর। আল্লাহ তুমি ছাড়া আর কাকেও মনিব মানব না। সুবহানাল্লাহ, এই কথার উপর ঈমান দাঁড়িয়ে আছে, এটাই কসম। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং গোটা ইসলাম একরারের উপরে দাঁড়িয়ে আছে। এটা সহজ কোনো বিষয় না। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি ভয়ঙ্কর গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। বুখারী মুসলিম হাদিস নিয়েছেন। قالوا يا رسول الله وما هن, হুজুর সেই অপরাধগুলো কি? قال الشرك بالله, এখানেও প্রথম কি? শিরক। والسحر, জাদু, জাদু টোনা করা। وقتل النفس التي حرم الله إلا بالحق, আল্লাহ যে নফস, যে জানকে হারাম করেছে তাকে কতল করা। এ কথা বলা হয়েছিল 4টা কারণ ব্যতি রেখে আল্লাহর কোনো গোলামের রক্ত প্রবাহিত করা যাবে না। কয়টা কারণ? সেগুলো বলা হয়েছে, সম্ভবত আপনাদের মনে থাকতেও পারে। তাও সেটা করবে আদালত, সরকার। আপনাকে আমারকে, কোনো ব্যক্তিকে ইসলামের আইন হাতে নেওয়ার কোনো অধিকার দেওয়া হয়নি। আপনি এখন এখান থেকে যদি ফয়সালা শুরু করেন তাহলে তো গোটা দেশে আরেকটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। ইল্লা বিল হক, যথার্থ কারণ ব্যতি রেখে আল্লাহর কোনো গোলাম খুন করা যাবে না। তাহলে খুন করার কিছু যথার্থ কারণও আছে। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে খুন করলো তার শাস্তি কি? আর যে ব্যক্তি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়ালো, হকপন্থীদের সাথে তার কোনো লড়াইয়ের জমিনের উপরে যদি কেউ মোকাবেলায় আসে, সে যেই আসুক, সেটা হকের জন্য আপনার কোনো বৈধ অধিকার যদি কেউ ছিনিয়ে নিতে যায়, তার বিরুদ্ধে যুদ্ধ করা আপনার উপরে জরুরি। তার জানও আপনার জন্য কতল করা হক, তাকে কতল করা। এরকম দ্বীনের বিরুদ্ধে, বৈধ অধিকারের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, তাকে ইসলামের জন্য এটাকে আমরা বলতে পারি জিহাদ, যেখানে হক প্রতিষ্ঠা করার জমিনের উপরে নাহকের ঝান্ডাবাহীদের সাথে কাশমকাশের ময়দানে তাদের জীবন হত্যা করা বৈধ। এইরকম কোনো বিবাহিত জেনাকার, দুই রকম, অবিবাহিত জেনাকারের এক শাস্তি, আর বিবাহিত জেনাকার তার শাস্তি হত্যা, পাথর মেরে খুন করা। এটা আল্লাহ সমস্ত কিতাবে বলেছে। সুবহানাল্লাহ, তৌরাতে বলেছে, ইনজিলে বলেছে, জবুরে বলেছে, কোরআনেও বলেছে। তাহলে এই সমস্ত কারণগুলো যদি পাওয়া যায় সেটা তো ভিন্ন। এগুলোর কোনো কারণের সাথে সম্পৃক্ত নয় এই জাতের কোনো আল্লাহর বান্দাকে খুন করা ভয়াবহ অপরাধ। وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا, সুদ খাওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না।
যে অবস্থায় হারাম খাওয়া যাওয়ার ইজাজত আছে সে অবস্থায় পড়ে গেলে ভিন্ন। শুকরের গোস্ত খাওয়া কি সব কিতাবে হারাম। কিছু জিনিসকে আল্লাহ সমস্ত মানবতার ইতিহাসের সূচনা থেকে একেবারে শেষ পর্যন্ত যেন হারাম করেছে কিছু জিনিসকে, আর কিছু জিনিসকে আগে হারাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তের ভিতরে কি করেছে হালাল করে দিয়েছে। যেমন যুদ্ধলব্ধ সম্পদ সমস্ত পয়গম্বরের শরীয়তে খাওয়া কি ছিল হারাম, জ্বালিয়ে ফেলার নির্দেশ ছিল। আল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য গনিমতের মাল যুদ্ধলব্ধ সম্পদ কি করে দিয়েছে হালাল করে দিয়েছে। তো সুদ হচ্ছে ওই অপরাধ যে অপরাধ আল্লাহ তাআলা যে গুনাহকে সমস্ত পয়গম্বরের শরীয়তে হারাম করেছে। রিবা হাল্লাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা, ব্যবসা তোমাদের জন্য হালাল, সুদ কি কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সুদের সাথে সম্পর্ক রাখতে গিয়ে কোনোদিন আপনার হৃদয় কেঁপে উঠল না? সুদের লেনদেন, নেওয়া খাওয়া দেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদের কাগজপত্র লেখা পর্যন্ত আল্লাহ তাআলার পয়গম্বর হারাম ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সুদী ব্যাংকে চাকরি করাও হালাল নাই, হারাম, এর অর্থ হারাম। কোন প্রকারের লেনদেন সুদের সাথে করার ইজাজত নাই, এই যাত্রা হারাম। সুদ কোনদিন ভাবলেনও না, হারামও মনে করতেছে না, মনে করতেছে এখন কি আর সুদ ছাড়া সম্ভব। হারামকে হারাম জানলে তো গুনাহ কবিরা হবে, আর হারামকে হারাম না জানলে ঈমান চলে যাবে, ঠিক কি না? কুফরির দরজায় চলে যাবে। ওয়াকলু মালাল ইয়াতীম, এতিমের মাল খাওয়া কি ছোট গুনাহ না বড় গুনাহ? আল্লাহর কোরআন বলছে এতিমের মাল খাও নাই, জীবন্ত আগুন খেয়ে ফেলেছে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইলান নার, তারা তাদের পেটের ভিতরে কি ঢুকাইছে? আগুন ঢুকাইছে। এগুলো হজম হওয়ার জিনিস না, জীবন্ত আগুন খেয়ে ফেলছে। আয় আল্লাহ তাআলা আমাদের রক্ত পাক করে দাও। সবাই বলেন আমিন। এতিমের মালের কাছে যাওয়া যাবে না, কাছে যাওয়া যাবে না, ভয়ঙ্কর এতিমের মাল। কে খেতে পারবে? এতিমের রক্ষণাবেক্ষণ যে করে, কথা বোঝা যায়? এতিমের অভিভাবক, এতিমের অলি, সে এতিমের মাল ভক্ষণ করতে পারবে, তার জন্য বৈধ, সে তার দেখাশোনা করে। সেজন্য এতিমের বাড়িতে দাওয়াত খাওয়া, এতিম আছে যে পরিবারের, সেই পরিবারের লোকমা দেওয়া যাবে না, খবরদার। এতিমের মাল মিশ্রিত আছে। কেউ কেউ বলছেন হ্যাঁ, এতিমের মালের তুলনায় যদি তাদের মাল বেশি থাকে অন্যদের, খাওয়া যাবে। এত এতেহাতের সাথে খাওয়ারও বা কি প্রয়োজন? এতিম যে পরিবারে আছে সে পরিবার ভয়ঙ্কর। ওয়াকলু মালাল ইয়াতীম ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, 7টা গুনার ভিতরে 4 নম্বরে বলছি রিবা, সুদ, 5 নম্বরে এতিমের মাল, 6 নম্বর হক না হকের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, যুদ্ধে জড়িয়ে না যাওয়া। আল্লাহ তাআলা হকের প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান মালের কিনে নিয়েছে, ঠিক কিনা? কাদের? মোমেনদের না কাফেরদের? সেই জান মালের আল্লাহ তাআলার দ্বীন কায়েমের এই যুদ্ধে জিতে চায় না, এই লড়াই থেকে দূরে থাকতে চায়। জানেরে কিনছে আল্লাহ যুদ্ধ করার জন্য, তুমি পালাবে কোথায়? আল্লাহর সাথে এই চুক্তি করবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কো জান্নাত তো এর বিনিময়, তোমার জানমালের বিনিময়।
তুমি আল্লাহরে জানমাল দিবে আর আল্লাহ এর বিনিময়ে জান্নাত দেবে। কোনো জান যদি রেখে দাও, কোনো মাল যদি রেখে দাও, আল্লাহর সাথে তোমার জান মালের এই কবলা, এই চুক্তি লঙ্ঘিত হবে। তো কেন এই জানমালকে কোথায় লাগাইতে হবে? এখানে আল্লাহ নামাজ বললেন না, রোজা বললেন না, এগুলো থাকবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সাফ কোরআন শরীফের আয়াত, কোনো ফুল স্টপ নাই, কোনো কমা নাই। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের এই জানমালকে কোথায় লাগাও? কেতালের ময়দানে। জাহাদ শব্দ বলেন নাই, একবারে সাফ শব্দ বলছে আল্লাহ কোরআনে পাকে। কোন কেতাল? আল্লাহ কেতালের ব্যাখ্যা দিচ্ছে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারো মরো, সুবহানাল্লাহ। এই পথে তোমাদের জানমালকে লাগা দাও। আমি এই জন্য কিনেছি জানমাল। এই জানমালকে বহু কাজে লাগানো যাবে, আর কোন কাজের জন্য মুমিনের জানমাল ব্যবহার করাকে আল্লাহ তাআলা বৈধ রাখে নাই। এই সাথেই সম্পৃক্ত করে দিতে হবে, এর সাথে জানমাল। কোরবানির হাট থেকে গরু কিনছে কোরবানির জন্য, এখন আসে লাঙ্গল দিয়ে চাষ করে। চাষ তো করা যাবে, চাষ করা যায় যাবে, কথা বলে না কেন? তা কিনেছে তো কিসের জন্য? আল্লাহ আমি কিনছি তোর জান কিসের জন্য? কেতালের জন্য। সে কেতাল মেতাল এগুলো তো মারামারি, খুনাখুনি, দুনিয়াদারি। এখানে হায়াত, এখানে জানমাল লাগাবে না। তোর জানমালের খোদাকে মোমেনের জানমাল বলছে না, এগুলা কুফরের জানমাল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে মোমেনের জানমাল আল্লাহর হাতে দিয়ে যেতে হবে, আল্লাহকে এগুলোকে দিন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য। এরকম সুস্পষ্ট কোরআন শরীফের আয়াত, কোনো অ্যাম্বিগিউটি নেই, কোনো অস্পষ্টতার কোনো গুঞ্জাইশ নেই, একবারে মহকেম আয়াত। আর আল্লাহই তাফসীর করে দিলেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোর জানকে নিহত হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, আর যারা দ্বীনের বিরোধিতা করবে তাদের জান কবজ করার জন্য তোমার জানমালকে খরিদ করেছি। আল্লাহু আকবার। এরকম স্পষ্ট কথার কথা বলেও এরপরে আপনি বললেন জানমালের কোথায় লাগাবেন, কোন রাজনীতি আর অর্থনীতি এটা সেটা বলেন। এই জাতের কথা বলা থেকে জিহ্বা সংযত করেন। আপনার কথার দলিল কি? আপনি তো নিজে কোনো দলিল নন, দলিল হচ্ছে আল্লাহ, আল্লাহর কালাম হচ্ছে দলিল কতি, ঠিক কিনা? ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে তারা গুনাহ কবিরা করেছে। ওই সত্যের সংগ্রামের জন্য তার জানমাল কিনে নেওয়া হয়েছিল। এটা শুধু ঢাল তরবারির বিষয় নয়, সমগ্র দুনিয়া ব্যাপী আজ সত্য এবং মিথ্যার কাশমকাশ চলছে কিনা? চলছে। সমগ্র দুনিয়া আজ দুই ভাগে বিভক্ত, আল্লাহর দ্বীনের পক্ষে আর আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন পক্ষে তুমি দাঁড়াবে। তোমার জান, তোমার জীবন আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে যদি দাঁড়াও, আল্লাহ কয় তোমার জানমালকে যে পথে কিনেছিলাম সেই পথে ব্যয় হচ্ছে, সেই পথে সম্পৃক্ত রেখেই আমার দুনিয়ার অন্যান্য কাজ করার কোনো নাজায়েজ কিছুই নেই। আমার মূল কাজ আল্লাহর দ্বীন দুনিয়ার উপরে কায়েম করার জদ্দোজাহাদ করা। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, রাসূলুল্লাহ তো হাদিস শরীফে বলছেন ওই ময়দান থেকে পালাতে পারবে না যেখানে শুধু একের পর এক লাশ পড়তেছে। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ ওয়া কাযফিল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। যুদ্ধের ময়দান থেকে পালানোর জন্য দুইটা শর্ত আছে, দুইটা কারণে তোমরা পালাতে পারবে। কয় কারণ? ওই চারটা কারণে মানুষ খুন করা বৈধ করে দিয়েছে আদালতের জন্য। এটা আদালতের জন্য না, ব্যক্তির জন্য। ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। খবরদার, হক না হকের যুদ্ধের জমিনের উপরে শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন করতে পারিবে না। আল্লাহর কোরআনের আয়াত। তো পৃষ্ঠ প্রদর্শন করে আল্লাহকে পৃষ্ঠ প্রদর্শন করতে পারবে না, শত্রুকে পিঠ দেখাতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। তাহলে পালিয়ে যাওয়া কি হবে? কি হবে?
হারাম। কোরআন শরীফের সুস্পষ্ট আয়াতের লঙ্ঘন হবে, গুনাহ কবিরা। ফালা তুওয়াল্লুহুমুল আদবার ومن يؤلهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير الله أكبر। দুইটি কারণ ব্যতি রেখে শত্রুকে পিঠ দেখাতে পারবে না। সুস্পষ্ট আল্লাহর কোরআনের আয়াত নাযিল হচ্ছে, ইল্লা মুতাহাররিফাল লিকিতাল, যুদ্ধের স্ট্র্যাটেজির কারণে। অনেক সময় সেনাপতি যুদ্ধের ওয়ার স্ট্র্যাটেজির কারণে, রণকৌশলের কারণে সৈন্যদেরকে পিছিয়ে হটার নির্দেশ দেয়, আপাতত চুপ থাকো। এটা কৌশল। এটা কি কৌশলের কারণে যদি পিছিয়ে যেতে হয়, পিছিয়ে যেতে হবে। কে বলে দিচ্ছে? আল্লাহ তাআলা। ইল্লা মুতাহাররিফাল লিকিতাল আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, অথবা শত্রু ঘেরাও করে ফেলেছে, বিচ্ছিন্ন করে ফেলছে আমারে। কোনো ব্যক্তিকে ইসরায়েলের হাতে বন্দী হয়ে গেছে, ভারতীয় সৈন্যের হাতে বন্দী হয়ে গেছে কোন সত্য মিথ্যার যুদ্ধে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করার জন্য লড়াই করাও কি জাহাদ। এই দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে, যাকে দেয়া হয়েছে। আমার দেশের ভূখণ্ড, আমার দেশের আজাদী সংরক্ষণ করার জন্য জীবন মরণ যুদ্ধ করতে হবে। শত্রু যদি আমাকে বিচ্ছিন্ন করে ঘেরাও করে ফেলে, তাহলে যে কোনো উপায়ে পালিয়ে আসা কি বৈধ, বরং পালিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? এই দুই কারণ ব্যতি রেখে আল্লাহর কোন সৈনিক যাদের মাল জান আল্লাহ তাআলা কিনে নিয়েছে, তারা তাদের জান মাল নিয়ে পালাতে পারবে না। আয় আল্লাহ, হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত এই জান, এই মাল আল্লাহ তোমার দ্বীনের জিহাদে লাগাও। সবাই বলেন আমিন। ওয়াকযফিল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভয়ঙ্কর গুনার 7 নম্বর, কোন সতী রমণীর উপর জেনার তহমত দেওয়া। এরকম সমাজে আছে কিনা? মেয়েদের নামে বদনামে উঠানো, এই জাতের গুনার ভিতরে আল্লাহ তাআলার পয়গম্বর এটাকেও শামিল করতেছে। সুতরাং গুনাহ কবিরা সম্পর্কে একটা ধারণা নেওয়ার পর এবার আমি বলতে চাই, শুধু একটা গুনার উপরে কথা বলতে চাই, যে গুনাহকে গুনাহ কবিরা বলার প্রথমেই যত হাদিস আছে তামাম হাদিসে বলেছে। আল্লাহর কোরআনে বলেছে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ বলে, সেটা কি? শিরক বিল্লাহ। সেটা কি? শিরক। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ কোরআনে ফরমান, ফাকান্নামা খাররা মিনাস সামা। কি আয়াত! যে সমস্ত কোরআনের আয়াতগুলো সমস্ত প্রশংসীয় হয়ে ওঠার মতো, তার ভিতরে এই আয়াতটাও একটি, সূরা হজ্জের 31 নম্বর আয়াত। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহির রিহ ফি মাকানিন সহিক। যারা শিরিক করলো, আল্লাহ তাআলা কয় তাদেরকে মহাশূন্য থেকে যেন ছেড়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কোন মহাশূন্য? যে মহাশূন্যের কোনো সীমা নাই। 1 সেকেন্ডে যদি 1,86,000 গতিবেগ এইভাবেও নামে, তাহলে আলো পৃথিবীতে আসতে 10 লক্ষ বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। এত দূরে তারা আছে। ওই দূরত্ব দূরে ছাড়িয়ে দে। বিজ্ঞানীরা বলছেন, আকাশ শাস্ত্রের পণ্ডিতেরা, এত দূরে তারা আছে যেগুলোর থেকে 1 সেকেন্ডে 1,86,000 গতিবেগে পৃথিবীর দিকে আলো আসলে 1 কোটি বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহর কোন সময় বলবেন? এর থেকে আশ্চর্য খবর কি? কি জাতের আশ্চর্য! 1 সেকেন্ডে 1,86,000 গতিবেগে
মাইল গতিবেগে নামার পরে 1 কোটি বছর শুধু আলোর পৃথিবীতে আসতে সময় লাগবে, সেই দূরত্ব থেকে আল্লাহ বলছে আমি মুশরিককে যেন ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হায়াত তো বহুত আগে শেষ হয়ে যাবে। মহাশূন্যের ভিতরে 60 বছর যাইতে কতক্ষণ? 1 কোটি বছর যেখানে সময় লাগবে, 1 সেকেন্ডে 1,86,000 গতিবেগ, এই গতিবেগে নামলেও মেসাল আল্লাহ তাআলা কিরকম দিচ্ছে। আল্লাহ যে জাতের বেমেসাল, এই জাতের মেসাল বয়ান করতেছে। সুবহানাল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহু আকবার। আমি তাকে সে মহাশূন্য থেকে ছেড়ে দিলাম, আমার সাথে তার সম্পর্ক ছিন্ন করে দিলাম। ফাতাখতাফুহু আত-তায়র। তাহলে মাত্র 1 কোটি বছর যদি সময় লাগে পৃথিবী আসতে, এটাকে যদি সীমাও ধরি, মহাকাশের তো এর দূরত্ব আছে, এর উপরে। তাহলে 60 বছর, 70 বছর, 1000 বছর তো শুরু করার সাথেই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? সেখানে সে লাশ হয়ে যাবে। আল্লাহ কয় লাশ এটাকেও রাখা হবে না। লাশখোর প্রাণীগুলো, চিল, শকুন, এই জাতের প্রাণীরা তার লাশ ঠোকরাতে থাকবে। সুবহানাল্লাহ। সে তো লাশ হয়ে গেছে মহাশূন্যের ভিতরে, হায়াত শেষ হয়ে গেছে। মেসাল দিচ্ছে আল্লাহ তাআলা। ফাতাখতাফুহু আত-তায়র। লাশখোর পাখিগুলো তার ঠোকরে ঠোকরে তার লাশ বক্ষণ করতে থাকবে। হাড্ডিগুলো, অবশিষ্টগুলো, সেগুলো এক অজানার দেশে উড়ে যাবে। সুবহানাল্লাহ। মানে মুশরিক এই জাতের, তার হায়াত এরকম, তার জীবন এরকম, সে এইরকম মহাশূন্যে হারিয়ে যাওয়ার চিজ। আয় আল্লাহ তাআলা এই জাতের গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। শিরক কি জাতের ভয়ঙ্কর গুনাহ, আল্লাহর মেসাল থেকে বুঝেন। আমি জানি না, কেউ অনেক ভাই হয়তো এটা বুঝতেও পারেন নাই। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহির রিহ। তার হাড্ডিগুলোকে, তার অবশিষ্ট, তার জীবনের অবশিষ্টাংশগুলোকে, আও তাহওয়ি বিহির রিহ ফি মাকানিন সহিক। আল্লাহু আকবার। আল্লাহর আওয়াজ কি জাতের ভয়ঙ্কর। সেগুলাকে এক প্রচণ্ড ঘূর্ণি, টর্নেডো, বাতাস সেগুলাকে নিয়ে যাবে মাকানিন সহিক। আল্লাহু আকবার। কোন দূরের দেশে কেউ সেটা জানবে না, অজানার দেশে উড়িয়ে নিয়ে যাবে। এ হলো মুশরিকদের অবস্থা। আয় আল্লাহ তাআলা এই জাতের গুনাহ থেকে গোটা উম্মতে মুসলিমারে রেহাই দাও। এই শিরক 4 শ্রেণীতে বিভক্ত। যদিও শিরকে আকবর, শিরকে আসগর, দুটো শ্রেণীও বলা হয়েছে। শিরকে আকবরের শ্রেণী বলতেছি আমি। আসলে সব শিরক শিরকেই। দেখে বোঝার জন্য শিরকের আকসামগুলো শুনেন। এই কোনো প্রকারের শিরকের সাথে ঈমানকে সম্পৃক্ত করা যাবে না। আর শিরক বিজ্জাত, জাতের সাথে শিরক করা। যেমন আল্লাহর ছেলে আছে মনে করা, তো এটাও ছোট আল্লাহ। আল্লাহর স্ত্রী আছে মনে করা, খ্রিস্টানেরা মনে করে কিনা। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা উযাইরকে কার ছেলে বানিয়েছে? খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে কার ছেলে বানিয়েছে? মরিয়মের আল্লাহর স্ত্রী বানাইছে। নাউযুবিল্লাহ। এগুলো আল্লাহর জাতের ভিতরে শিরিক করা, আল্লাহর অস্তিত্বের মধ্যে আল্লাহর অংশের ভিতরে শিরিক করা। মানে আল্লাহর জাত, এটা আল্লাহর ছেলে, এটাও তো আল্লাহর কিছু পাইছে। অথচ কোরআন বলছে কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহরও কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাকেও জন্ম দেন নাই, আল্লাহ বানিয়েছেন। জন্ম দিয়ে তো আল্লাহ থেকেই কিছু হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর জাতের ভিতরে এরকম কিছু দিয়ে আর কোনো কিছুকে আল্লাহ তাআলা জন্ম দেন নাই। তোমরা যেরকম মনে করো
তোমরা যেরকম জন্ম দাও, তোমাদেরকে যেরকম জন্ম দিয়েছে, আমাদেরকে আমাদের পিতা জন্ম দিয়েছে, আমরাও সন্তান জন্ম দিয়েছি। আল্লাহর কি এই ধরনের উপরে নিচে কোনো জাত আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো কুফু হতে পারে না। আমার সন্তান আমার কুফু, আমার রক্ত, আমার রক্ত তার কাছে, সে আমার ঐতিহ্যের, আমার রক্তের বাহন, সেগুলোকে বহন করে চলছে। আল্লাহর কি এই জাতের বহন করার কোনো জাত আছে? এই জাতের শিরক হলো শিরক বিজাত। আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর ভিতরে অন্য কাকেও অংশ দেওয়া, তারও সেই জাতের গুণ আছে বলে মনে করা, শিরক বিসিফাত। যেমন আল্লাহ তাআলার সিফাত বিশিষ্ট কোরআন শরীফের আয়াত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটা হলো আয়াতুল আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন বলেন, কাইয়্যুম বলেন, চিরঞ্জীব, চিরস্থায়ী। এগুলো কি আল্লাহ ছাড়া কারো গুণ হতে পারে? কিছুই চিরস্থায়ী নেই, কিছুই চিরঞ্জীব নয়। জিব্রাইলকেও মরা লাগবে, মিকাইলকেও মরা লাগবে। কুল্লু নাফসিন, এটা নবীর জন্য, এটা মালায়েকার জন্য, সব কিছুরই জান আছে। যেগুলোকে জান নাই আমরা বলছি, সেগুলোকে মুর্দা বলতেছি, যে আল্লাহর দৃষ্টিতে সেগুলোরও কি আছে? জীবন আছে। সবকে ধ্বংস করে দাও, ধ্বংস করার ফেরেশতা মালিকুল মউত সবকিছুকে ধ্বংস করবে, জান কবজ করে দেবে। আল্লাহ আওয়াজ দিবেন, মাম বাকিয়া, কে জীবিত আছে? আনা ইয়া রাব্বি, শুধু আমি জীবিত আছি। মুত ইয়া মালিকাল মউত, হে আজরাইল মালিকুল মউত, তুইও মরে যা। সুবহানাল্লাহ, তোর জান কবজ করে দিলাম। কে আছে? কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সব কিছু ফানা হয়ে যাবে। আল্লাহু আকবার। কিছুই যেরকম ছিল না, আবার কিছুই আল্লাহ আবার জীবিত। সুবহানাল্লাহ বলেন। ভয়ঙ্কর জাত আল্লাহ তাআলা। তাহলে চিরঞ্জীব, চিরন্ত, অনন্তকাল বেঁচে থাকবে, আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহকে একবার জীবিত করব, আরেকবার মারবো, আবার তুলবো। আল্লাহু আকবার। আমি করব সেটা। নবীদেরকেও তাই করবে, জিব্রাইল মিকাইলকেও মরণ লাগবে। এমনকি মালিকুল মউতেরও আল্লাহ কি করে দেবে? জানেরে কবজ করে দেবে। সুবহানাল্লাহ, আজীব বিষয়। দুই জান্নাতি এবং জাহান্নাম, দুই ফরিক, দুই দল, তাদের মাঝখানে ফয়সালা হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এই তোমরা ডান দিকের যারা আছো তারা কোথায় যাও? আর বাম দলেরা কোথায় যাও? বাম দল কোথায় যাও? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। কোরআনের শব্দ। ডানপন্থী ডান দল, আর আল্লাহ সব বামদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদেরকে তোমার ডান দিকে রাখো পরওয়ারদিগার। কোন বাম হইছত বেড়া। আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। তোমরা কি জানো বাম দল কারা? আল্লাহ কয় জাহান্নামীরা বাম দল। আল্লাহু আকবার। দুনিয়া থেকে বাম দল হয়ে গেছে কিয়ামত আসবার আগেই। এটা কিয়ামতের আরেক আলামত। কিছু কিছু আলামত দুনিয়া থেকে জাহের হয়ে যায়। আমি জাহান্নামীদের নাক মুখ দিয়ে ধোঁয়া বের হবে, আরে শীতের তো এখন বাইরে হওয়া শুরু হয়েছে, আছে না নাই? এখন নাকের তো, আমি তো আশ্চর্য হয়ে যেতাম একটু ছোট থাকতে, নাকের দিয়ে ধোঁয়া বাইরেও কেমনে, আরে ভিতরে কি কোনো আগুন জ্বলের কিনে। এরকম সিগারেট খোর খুব ভালো, একেবারে সিগারেটের ধোঁয়াকে নিয়ে ঢোক গেলে আবার নাক দিয়ে বাইর করে। কি ভয়ঙ্কর বিষয়! আমার কাছে এটা এখনো ভয়ঙ্কর। এরকম আছে না নাই? তো জাহান্নামীদের ধোঁয়া বাইর হবে নাকের দিয়ে, এটা তো দুনিয়ার তো জাহের হয়ে গেছে। দেখি আলামত ভালো নাকি? কি আলামত? আল্লাহ তাআলা এই আলামত যাদের আছে, আল্লাহ আজকে তুমি তাদের জিন্দেগি থেকে এই অবস্থার পরিবর্তন করো।
তো আল্লাহ তাআলার এইরকম গুণাবলীর আয়াত কোরআনে পাকে বহু আছে কিনা, এগুলো সব আলোচনা করার সময় নেই। আল্লাহ তাআলার যে গুণ, যে সিফাত, সেগুলো আল্লাহ ছাড়া আর কারো উপর আরোপ করা যাবে না। হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, ঘুম নাই যে কোনো মখলুক নাই। বিশ্রাম সবারই প্রয়োজন। আল্লাহর কোনো ক্লান্তি, অবসাদ, বিরাম, বিশ্রামের জরুরত আছে? আল্লাহরে কি তোমার মতো মনে করো নাকি? লক্ষ কোটি বছর, কোটি 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 বছর কি আল্লাহর কাছে ঘুম? তো আল্লাহর মখলুক, মখলুক কি করে আল্লাহর কাছে যাবে? সুবহানাল্লাহ। আল্লাহর আক্রমণ করবে। ঘুমের কে বানাইছে? হায়াতের কে বানাইছে? মরণের কে বানাইছে? আল্লাহ কি হায়াত? হায়াতের তো আল্লাহর মখলুক। আল্লাহ বানাবার আগে হায়াতও ছিল না। হায়াত আল্লাহর জন্যও প্রয়োগ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। সুবহানাল্লাহ। কি ভয়ঙ্কর বিষয় আলোচনা হচ্ছে। আল্লাহ যেটা আমি বানাইলাম সেটাকে আমার উপর যে আল্লাহ কত বছর আছে, বছর, হায়াত টায়াত, এগুলো যে আমি বানাইছি, এগুলো আল্লাহু আকবার। আমি এর আগেও ছিলাম, এগুলো তো আমি বানাইছি। এরপরে আর চিন্তা করিও না, চিন্তা সেখানে যেতে পারবে না। চিন্তার ডানা ভেঙে যাবে, ঠিক কিনা বলো? চিন্তার ডানা ভেঙে যাবে। তাফাক্কারু ফি খালকিহি ওয়ালা তাফাক্কারু ফি যাতিহি। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির উপরে চিন্তা করো। খবরদার চিন্তারে আল্লাহর উপরে দিও না। আল্লাহর শুধু জিকির করো, আল্লাহর উপরে কোনো ফিকির নাই। কথা বোঝা যায়নি? আলহামদুলিল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর উপরে কি নাই? ফিকির নাই। খবরদার। ওয়ালা তাফাক্কারু ফি যাতিহি। আল্লাহর জাতের উপরে চিন্তা করবে না। আল্লাহ কোত্থেকে আসলো? খবরদার। এই চিন্তা যখনই করবে ভয়ঙ্কর পথের দিকে অগ্রসর হচ্ছ, সেই পথ থেকে ফিরে আসতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কোত্থেকে আল্লাহরে বোঝার জন্য আল্লাহর শুধুমাত্র আল্লাহর একটা গাছের পাতার উপরে গবেষণা কর। তাফাক্কারু ফি খালকিহি ওয়ালা তাফাক্কারু ফি যাতিহি। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুনাবলীর ভিতরেও কি নাই? কোনো অংশ। আল্লাহর এক গুণ হচ্ছে সুবহান, যার কোনো দুর্বলতা নাই। এটা কি কারো হতে পারে? আল্লাহ ছাড়া সব কিছুর সৃষ্টির দুর্বলতা আছে। জিব্রাইলের আছে, মিকাইলের আছে, 1,24,000 পয়গম্বরের আছে। দুর্বলতা মানে গুনার নাম ন। যেমন খাওয়ার দরকার আছে, খাওয়ার কাছে সে কি? ঘুমের প্রয়োজন আছে, ঘুমের কাছে সে কি? এই দুর্বলতা কি আল্লাহর আছে? যেহেতু আল্লাহ সামাদ, আল্লাহর কোনো প্রয়োজন। মানুষ তো প্রয়োজনের কাছে দুর্বল, নবীও দুর্বল। নবীকে এখন ক্লান্ত হয়ে গেছে, কি দরকার? এত ঘুম, নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে। সারাদিন যে ব্যস্ত ছিলেন। কে দাঁড়াবে? যুদ্ধের পর থেকে আসতেছে রাসূলুল্লাহ। কে পাহারা দিবে? আমাদেরকে নামাজের জন্য জাগাবে। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়াবো। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে রইল বেলাল, হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। সাহাবীদেরকে ঘুমাতে দিচ্ছে, রাসূলুল্লাহকে ঘুমাতে দিয়েছে। দাঁড়ানো অবস্থায় হযরত বেলালের কি এসে গেছে? সূর্যের কিরণ আসার পরে রাসূলুল্লাহ আগে জেগেছে। সুবহানাল্লাহ। বেলালকে তো দায়িত্ব দেওয়া হয়েছে। এটার নাম কি? ঘুম। কি এটা? কার নাই? আল্লাহর কাছে ঘুম টুম কি করে আসবে? কি ঘুম? ঘুম তো আল্লাহর মখলুক। মখলুক কি আল্লাহর কাছে যাওয়ার সাধ্য আছে? তো নবীর নামাজ কাজা হয়ে গেল কি কারণে? আবার জমাতে আদায় করতে হলো। কাজা নামাজেরও বা জমাত আদায় করতে হবে যদি সকলেরই জমাত একসাথে ছুটে যায়। বুঝার জন্য। এটা কি অপরাধ বলি নাই, এটা কি দুর্বলতা, এটা কি সৃষ্টির দুর্বলতা। এই দুর্বলতা থেকে কোনো সৃষ্টি খালি নয়। কথা বোঝা যায়নি? কি বুঝছে যে কি বুঝে, আল্লাহ মাফ করে দাও আমারে তাদেরকে। খোদা আবার কইব যে রসুলের দুর্বলতা আছে কর। রসুলের শুধু নয়, আল্লাহর তামাম মখলুকের দুর্বলতা আছে। এটা মখলুক হিসাবে দুর্বল। মখলুকের দুর্বলতা কি? মখলুক আগে ছিল না, ছিল না যে এটা দুর্বল। আল্লাহ সব সময় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবসময় ছিল? আল্লাহ বানাবার আগে মোহাম্মদ বলতে কিছু ছিল নাকি? আল্লাহ বানাবার আগে জিব্রাইল ছিল। তো
আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আল্লাহ আমার প্রথম নূরকে সৃষ্টি করেছেন। এই হাদিস এটাকে হাদিস নয় বলেছে মুহাদ্দিসরা। এটাকে যদি দরিয়েও নিলাম কিছুক্ষণের জন্য, এই হাদিসের কোনো আগাও নাই মাথাও নাই। লাইসা বিহাদিস, নাসিরউদ্দিন আলবানী বলছে লাইসা বিহাদিস, এটাকে হাদিস বলবে না, এটা কোনো হাদিস নয়। আল্লাহর প্রথম সৃষ্টি হলো কলম। কি? আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। ইমাম মুসলিম হাদিস গ্রহণ করছে, বিশুদ্ধ হাদিস। কত জাল হাদিস কতগুলো রে নিয়ে জাল হাদিস তারাই বলে যারা মিথ্যাবাদী, যারা হাদিস রচনা করে। হাদিস তো বানাইতে পারে, কোরআন শুধু বানাইতে পারে না, হাদিসও রাসূলুল্লাহর লক্ষ লক্ষ হাদিস তারা বানাই ফেলছে জাল। মুহাদ্দিসরা এগুলো বাইর করেছে, এগুলো হাদিস নয়। এদের বহু জাল হাদিস দিয়ে হুজুররা ওয়াজ করে, ঠিক কিনা? ওয়াজ করে হুজুরও এগুলো জাল হুজুরের জাল হাদিস, ঠিক কিনা বলেন? তোমরা জামারে বলছো হুজুর, ফাগড়িরে মনে করছো হুজুর। মনে করলে কি করব আমি? কেউ কারোর কিছু মনে করলে কিছু করার আছে? তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহর অধিকারের ভিতরে শিরিক করা। শিরক বিল হকুক, যেটা আল্লাহর হক সেটা আরেকজনেও আল্লাহও পেতে পারে, ও পেতে পারে, এরকম দুইজনে পেতে পারে। আল্লাহকে এবং জিব্রাইলকে, কি আল্লাহকে এবং জিব্রাইলকে কও কি? জিব্রাইল কি আল্লাহর খালতো ভাই নাকি? বেকুব, আল্লাহকে এবং কি? আল্লাহর সাথে কোনো এবং নাই। ওয়াহাদাহু লা, আল্লাহ এবং রসুলের রেজামন্দি হাসিল করুন। কই কি পাগলে? এরকম আওয়াজ আমার কানে আসে মাঝে মাঝে, আপনাদের কানে আসে? রেজামন্দি তো আল্লাহর হক। রেজামন্দি কে পেতে পারে? ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই আল্লাহর কালাম শোনো। সাহাবায়ে কেরামের আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বর্ণনা করে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের কথা আল্লাহ তৌরাতে বলেছে, ইনজিলে বলেছে, জবুরে বলেছে, তামাম কিতাবে বলেছে। ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন শরীফের আয়াত বলতেছি আমি। লা রাইবা, সন্দেহ করলে ঈমান চলে যাবে। তুমি তরজমা করো। তারা তাদের প্রয়োজন কার কাছ থেকে চায়? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেকদিন ফজর নামাজের পরে, প্রত্যেকদিন পরে সূরা ফাতিহার ভিতরে আমরা শুধুমাত্র আপনার বন্দেগী করি, শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই। শুধুমাত্র আল্লাহকে যে হক দেওয়া যাবে, সিজদা কার হক? আল্লাহ এবং রসুলকে সিজদা আছে নাকি? আল্লাহ এবং কি? আবার আল্লাহর সাথে কোনো এবং আছে? আশ্চর্য বিষয়। আল্লাহ এবং রসুলের রেজামন্দি, তারপরে আল্লাহ এবং রসুল এবং বড় পীর সাহেবের রেজামন্দি, ঠিক কিনা? সেরেক ঢুকতে ঢুকতে এদের বাপ পর্যন্ত আসবো, আছে না নাই? আজীব বিষয়। আল্লাহ তাআলা বলেন রেজামন্দিটা কার? সমস্ত ইবাদতের মগজ হলো রেজামন্দি, রেজা, সন্তুষ্টি। সাহাবায়ে কেরাম কার সন্তুষ্টি চায়? 1,24,000 পয়গম্বর কার রেজা চায়? নবীরা যার রেজা চাচ্ছে, নবীরা যে আল্লাহর সিজদা করছে, আমি সে আল্লাহর সিজদা করছি। রাসূলুল্লাহ যে যার রেজা চায়, কার রেজা চায়? তো আপনাকে শিক্ষা দিচ্ছে, আপনিও সে আল্লাহর রেজা চান। রাসূলুল্লাহ কার কাছে হাত পাতে? আমাদেরকেও তার কাছে হাত পাততে হবে। কথা বোঝা যায় নাকি? রাসূল তো আদর্শ, রাসূল আল্লাহর বান্দা এবং রাসূল। ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ, সাফ কোরআনে পাকের আয়াত। তারা রিদওয়ান, সন্তুষ্টি, কার সন্তুষ্টি চায়? সেখানে কি আল্লাহর সাথে কোনো ও আছে? ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি, সেখানে কি আর কিছু আছে? ওয়ার রাসূল আছে? মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বুঝে আসছে কিনা? সন্তুষ্টি এটা কার হক? শুধু আল্লাহরে দেয়া লাগবে। ছেলে জবাই করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ কারে সন্তুষ্ট করার জন্য জবাই করতেছি আওলাদেরে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার সন্তুষ্টি?
আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝে আসছে? এই সব কিছুর অধিকারী মালিক কে? সিজদার মালিক আল্লাহ, বন্দেগীর মালিক আল্লাহ, রেজামন্দির মালিক আল্লাহ। এটা আল্লাহর হক। কার হক? বন্দেগী কার হক? আল্লাহরও বন্দেগী, রসুলেরও বন্দেগী আছে। রসুলের বান্দা হইছ তোরা, তোরা মুশরিক। রসুল কার বান্দা? তোমাকে তার বান্দা হইতে হবে। রসুল যারা সিজদা করে আমাদেরকে তারা সিজদা করতে হবে। রসুল যার কাছে হাত পাতে আমাদেরকে তার কাছে হাত পাততে হবে। ঠিক কিনা বলেন? এটাই তো কথা। রসুলকে অনুসরণ তো সেটার নাম। 4 নম্বরের শিরক হচ্ছে শিরক বিল ইখতিয়ারাত। আল্লাহর ক্ষমতা, ক্ষমতার ভিতরে শিরিক করা। কয়ে আল্লাহরও ক্ষমতা আছে, আমানত শাহেরও কিছু ক্ষমতা আছে। আমানত সাহেব কি আল্লাহর স্বাস্থ্য হয় নাকি? কি আশ্চর্য বিষয়। ছেলে নাই তো কাঁঠাল গাছের কাছে কি ছেলে আছে? কাঁঠাল গাছে তো কাঁঠাল আছে। লাল সুতা আর যে নীল সুতা বাঁদর, আর সুতার নিচে নিচে আবার পাথরও আছে। কি জাতের মুশরিক? আমি বলি যে লাত ও উজ্জার পূজা করার চাইতেও মানব পূজা আরো ভয়ঙ্কর। ঠিক কিনা? আরো ভয়ঙ্কর। কি পাথর পূজা? পাথর পূজার চাইতে ভয়ঙ্কর পূজা হলো মানুষ পূজা। ঠিক কিনা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আমি যারে ইচ্ছা করি তারে কি দিই? ইনাসা, মেয়ে। আল্লাহ মেয়েরা আগে মুকদ্দম করেছে। আমরা যে মেয়ে কম দেখতে পারি, আল্লাহ আমি মেয়েকে বেশি দেখতে পারি। আমার মুসল্লিরাও মেয়েকে ভালোবাসে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যুকুর মানে ছেলে। আমি যারে ইচ্ছা করি তারে মেয়ে দিই। তবে ক্ষমতা কার? এরকম তফসিল করে ব্যঙ্গে 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 কয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইউজাউযুহু যুকরানা ওয়া ইনাসা। আর আমি যারা চাই ছেলে মেয়ে দুইটা মিক্সার করে দিই। দুইটা ছেলে একটা মেয়ে, 3টে মেয়ে একটা ছেলে, দুটোটা আছে। ঠিক কিনা? আর ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা। আর আমি যারা চাই ছেলে মেয়ে কিছুই দিই না। তাহলে দেওয়া না দেওয়ার এখতিয়ার ক্ষমতা কার? আল্লাহকে আমি ইচ্ছা করলে মেয়ে দিই। এটা সব মেয়ে দিচ্ছে, কয় যে বড় পীর সাহেবের সব ফোলা বানা ফেলছে। বড় পীর সাহেবের আবার খোদাই দিল কোনে? আল্লাহকে ছেলে কে দে, মেয়ে কে দে? ছেলে মেয়ে দুটাই কে দে? দে না কে? আর কিছু বাকি আছে নাকি? তো এখানে বড় পীর মাজ্জা পীরের জন্য কোনো জায়গা আছে? শুধু বলতো আমি ছেলে দিই, বস তাহলে মেয়ে আর কেউ দে। আমি শুধু মেয়ে দিই, তাহলে ছেলে আর কেউ দে। কি কথা বোঝা যায়? আল্লাহ তাআলা এই জাতের তফসিল করে কোরআনে পাকে বয়ান করতেছে। সূরা শুরা 50 নম্বর আয়াত। ইন্নাহু আলিমুন কাদির। তকদিরকে আমি নির্দিষ্ট করি। ছেলে কটা তোর কপালে, কটা মেয়ে, অথবা সব মেয়ে ছেলে নাই, অথবা সব ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে দুটাই আছে, অথবা কিছুই নাই। এই তকদির কে নির্দিষ্ট করেছে? আমি আল্লাহ করেছি। তো আমার তকদিরের উপরে আর কারো বন্টন করার ক্ষমতা আছে? কার কাছে যাস তুই? গেলে আমার কাছে আসতে হবে। হুজুর কাছে যাওয়া যাবে এ কথা বলার জন্য। হুজুর ছেলে নাই, আল্লাহকে আমাকে একটা ছেলে দেওয়ার জন্য আপনি কি করেন? দোয়া করেন। এটা জায়েজ আছে? তো সেই কয় আল্লাহ আমার কাছে তো ছেলে দেওয়ার ক্ষমতা নাই। রাসূলুল্লাহ যেমন কয় আল্লাহ তুমি তার ছেলে বকশিশ করো। সুবহানাল্লাহ। এটা হুজুরকে বলা যাবে। হুজুরের কাছে কিছু আছে? হুজুর তো নিজে মিসকিন, হুজুরেরও ছেলে নাই। রাসূলুল্লাহ নিজের কাছে ছেলে নাই, তোর দিব করতো। হুজুরের সব ছেলেগুলো ছোট অবস্থায় কি হয়েছে? রাসূলুল্লাহ তো নিজের তো ছেলে নাই। এতে কি বড় পীর পয়গম্বরও তো দিতে পারবে না। ছেলে মেয়ে কে দিবে? দেখো আমি দিই। এটা আমার এখতিয়ার। ভালো মন্দ করার এখতিয়ার কার? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাহলে জাতের মধ্যে শিরিক করা হারাম,
সিফাতের ভিতরে শিরিক করা হারাম, আল্লাহর হুকুকের ভিতরে হকের ভিতরে শিরিক করা হারাম, আর আল্লাহর এখতিয়ারের ভিতরেও শিরিক করা হারাম। আর কোনো শিরিক নাই, মনে হয় বাইর করা যাবে না। এই চারটা শিরিক বুঝার পরে আর শিরিক ঢুকার কোনো রাস্তা নাই, এই চার দিকে ঢুকবে। আল্লাহ তাআলা এই চার পথে সমস্ত উম্মতের ইমানের আল্লাহ শিরিক থেকে পাক করে দাও। আমি আজকের মাসিয়াতের উপরে, গুনাহের উপরে যে আলোচনা করার কথা ছিল সেটা আজকে শেষ করে দিলাম। কয়েক মিনিট দেরি হয়ে গেছে, আপনারা কাবুল জমা আদায় করেন।